हाय फ्रेंड वेलकम बैक टू माई चैनल आमी रूबी और आज के होच्छे तुम्हार एप्रिल मासेर 3 तारीख आमी आमार भिडियोटा माने ब्लगटा स्टार्ट करछि। एखन बाजे 11:30 बेला 11:30 बाजे तो आमार ब्लगटा आमी स्टार्ट करछि। और कि बोलबो और खूब रोद उठेছে, कड़ा रोद उठेছে, देखुन कड़ा रोद उठेছে। और कत आम হয়েছে, কাঁচামিঠে आम गाছে भर्ती। এই যে হিমসাগর आम মানে হিমসাগর आमेर गाछटा पुरो आम भर्ती। और ওইদিকে ল্যাংড়া আমও হয়েছে, ল্যাংড়া আমের গাছেও হয়েছে, এর থেকে বেশি হিমসাগর আমের গাছে আম বেশি হয়েছে। আর ওখানে ওই ল্যাংড়া আমের গাছেও আম হয়েছে, তার থেকে বেশি একটু হিমসাগর আমের গাছে আম হয়েছে। তো চলুন, আর কিছু বলার নেই, এখনও রান্নাবান্না স্টার্ট করিনি, কারণ বাজারেই আসিনি তো রান্না কি করব। আমার হাজব্যান্ড ভীষণ বেলা করে বাজার আনে, তো যাই হোক ওর তো কাজে নানা রকম কাজের মধ্যে ব্যস্ত থাকে, এই কারণেই আনে একটু বেলা হয়। তো যাই হোক সেটাও আপনাদের সঙ্গে আমি কী রান্নাবান্না করবো সেটাও শেয়ার করবো। চলুন, এই যে আলু কেটেছি, এই দেখুন আলু কেটেছি, এই যে আলু কেটেছি, এখানে পেঁয়াজ কেটেছি। আর এখানে এই যে আমার রান্না হচ্ছে, দেখুন না কত কষ্ট করে রান্না হচ্ছে, গ্যাস নেই, গ্যাস শেষ হয়ে গেছে, পাম্প স্টোভে রান্না করছি। এই যে দাঁড়ান, লাইটটা না জ্বালালে বুঝতে যাবে না, অন্ধকার তো একটু। এই যে পাম্প স্টোভে রান্না করছি, কলতলায় কি করব। এখানে ফ্রিজের সামনে তো আমি রান্না করতে পারবো না। স্টোভে করছিলাম কদিন আগে, এত কালি উঠছে বাসনে, তার জন্য আমি আর বন্ধ করে দিলাম স্টোভে রান্না করা। তারপর পাম্প স্টোভে রান্না করছি। এই যে পাম্প স্টোভে উচ্ছে ভাজছি, এই যে মাছ ভাজা হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে। এই যে হাঁড়ি ভাত ফ্যান গালিয়েছি। আর এই যে উচ্ছে ভাজছি আর মাছের তরকারি করব, উচ্ছে ভাজা আর মাছের তরকারি করব, সেটাই আপনাদেরকে আমি আবার দেখাবো পরে। এই যে গ্যাস নেই, কি অবস্থা জানেন, গ্যাস নেই। আমি তো একটু আগেও বললাম আপনাদেরকে, গ্যাস নেই, একদম খুব অসুবিধার মধ্যে রান্নাবান্না করতে হচ্ছে। মানে আমার রান্না করতেই যেন মানে অসুবিধা হচ্ছে, কি কষ্ট যে হচ্ছে কি বলে বোঝাতে পারবো না, মানে এত অসুবিধা হচ্ছে। তারপরে কিভাবে যে রান্না করছি আমি জানি। আর পাম্প স্টোভে এত পাম্পটা আঁট না, যে পাম্প দিতে আমার একদম জান কয়লা হয়ে যাচ্ছে, এমন অবস্থা। আর কি বলবো, আর যে সেরকমই গরমটা পড়েছে, আস্তে আস্তে আরও গরম পড়বে, মানে প্রচুর গরম, মানে মোটামুটি গরম ভালোই পড়ে গেছে। তারপরে এপ্রিল মাস মানে পড়েও গেল, আর তারপরে তো মে আর এপ্রিলের মাঝখানে আর মে মাস, বাপরে বাপ প্রচুর গরম পড়বে। মানে গা ধুয়ে চান করেও শান্তি নেই। যাই হোক রান্নাবান্না করছি। আর গ্যাস নেই, খুব অসুবিধা, গ্যাস তো এখন পাওয়াও যাচ্ছে না, বন্ধুরা নিশ্চয়ই জানেন। হ্যাঁ, সে টাকা দিলেও গ্যাস আসছে না, এমন অবস্থা। কি অবস্থা জানি না কি হবে। তাও আমার হাজব্যান্ডকে বলছি, তুমি গ্যাসটা বুক করে রাখো আগে থেকে, যতদিন পরেই আসুক না কেন আসুক। আমার হাজব্যান্ডেরও কোনো গা নেই তো নেই, তুমি পাম্প স্টোভে করো, এতে করো, ওরমভাবে করা যায়। দেখবেন যারা গ্যাসে করে অভ্যস্ত না, তাদের অন্য পাম্প স্টোভ বা জনতায় করতে খুব কষ্ট হবে জানি। যদিও আমরা আগে উনুনে রান্না করেছি, আমার সব রকমই অভ্যেস আছে, উনুনেও রান্না করেছি, স্টোভেও রান্না করেছি, পাম্প স্টোভেও রান্না করেছি, কিন্তু আমি গ্যাসে করে এমন একটা অভ্যস্ত হয়ে গেছি, যার জন্য আর ভালো লাগে না পাম্প স্টোভে করতে। কিন্তু বাধ্যতামূলক, কিছু করার নেই, গ্যাস না থাকলে তো পাম্প স্টোভে রান্না করতেই হবে, কিছু করার নেই। তাও আমাদের পাম্প স্টোভটা খারাপ হয়ে গেছে। আমার হাজব্যান্ডের একটা বন্ধুর বাড়িতে পাম্প স্টোভ ছিল, সেই পাম্প স্টোভটা নিয়ে এসছে আমার হাজব্যান্ড, বললো দে কতদিন, কিছুদিন এখন আপাতত চলুক, আমার পাম্প স্টোভটা ঠিক করিয়ে নিলে তারপরে তো পাম্প স্টোভটা আমরা দিয়ে দেবো। বলে নিয়ে যা, তো যতদিন লাগে তুই ব্যবহার কর, তারপর পরে নয় তোদের ঠিক হয়ে গেলে পাম্প স্টোভটা তারপর দিয়ে যাবি। এই হলো মানে কি অসুবিধার মধ্যে যে চলছে, আর কি বলার কথা না। কি অসুবিধা মানে কি, টাকা পয়সার অসুবিধা না, মানে এই যে জনতায় করছি, মানে পাম্প স্টোভে রান্না করছে, এটার অসুবিধা। মানে টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না, এইরকম অসুবিধা। তারপর তো সব জিনিসপত্রের এখন দাম বেড়েছে, জানেন বন্ধুরা, কি অবস্থা, আর বলার কথা না। যাই হোক, আর কি বলবো। আর হ্যাঁ, একটা সুখবর দিই, আমার মেয়ে পাশ করেছে, সেটা তো আমার আগেই বলা উচিত ছিল, বলতে পারিনি, ভুলে গেছি। আমার মেয়ে পাশ করেছে, হয়তো মনে হয় বলেছি, আমার খেয়াল পড়ছে না, আগের ভিডিও হয়তো। আমার মেয়ে পাশ করেছে আর 12 হলো। কী কষ্ট যে রান্না করছি আমি জানি, দেখুন না। তো চলুন, এই যে রান্নাঘরে এসেছি, এই যে রান্নাঘরে এসেছি। হ্যাঁ, তারপরে এই উচ্ছেটা নামিয়ে নিয়ে তরকারিটা বসিয়ে তারপর আপনাদের সাথে এবার কথা বলবো।
এই যে এই মাছের তরকারি কষছি দেখুন না, তাই ঠিক মতো আগুন জ্বলছে না পাম্প স্টোভে। এই পাম্পটা দেওয়ার এটা না খুব আট, খুব মানে টাইট, এভাবে দেওয়া পাম্প দিতে পারছি না। আমার হাজবেন্ডে সেই জ্বালি দিয়ে গেছে পাম্প স্টোভটা। আর এই যে তরকারি এগুলো আলু, প্রথমে পেঁয়াজ দিলাম, তারপরে আলু দিলাম, একবারে দিয়ে কষাচ্ছি। আলাদা করে তো কষাতে পারবো না, কেন সেরকম এখন সময় নেই। পাম্প স্টোভ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু খুব হু করে জ্বলে। আর এর মধ্যে দিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন পরিমাণ মতো, না দেওয়ার মতো চিনি দিয়ে একদম ভালো করে কষাচ্ছি। কষিয়ে এবার জল দিয়ে সেদ্ধ করবো, আর রান্না হয়ে গেলে সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। চলুন বন্ধুরা। আর এই যে উচ্ছে ভাজা হয়ে গেছে। আর এই মাছটা একটা মাছ ভেঙে গেছে বলে আমি আর ওটা ঝোলে দিইনি, ওটা ভাজাটাই খাবো। আর এই যে ভাত হয়ে গেছে, এই দেখুন ব্যাস সব কমপ্লিট। আর কি বলবো বন্ধুরা, বলার কিছু নেই। এখন তো সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় আপনাদের সঙ্গে আমি কথা বলতে এসেছি। আর কিছু বলার নেই। আর যেমন রোজকার রুটিনে যেরকমভাবে রান্নাবান্না সব করি, সেটাই আপনাদেরকে শেয়ার করেছি আজকেও। তার আর ভিডিও আর কিছু বলার নেই। তো আমি আমার ভিডিওটা এখানেই কমপ্লিট করছি, আবার পরবর্তীকালে নতুন ভিডিও আনবো। টাটা।